আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে লাইভে দেখাবো কিভাবে ফেসবুকে ফলোয়ার বাড়াবেন growlecker.com থেকে। ফার্স্ট ক্রোম বাজার আসবেন। ক্রোম বাজারে এসে সার্চ করবেন growlecker.com, growlecker.com সার্চ করবেন। growlecker.com সার্চ করার পর সুন্দর একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। ইন্টারফেস চলে আসার পর এখানে সাইন আপ করে নিতে হবে। ফার্স্ট অল সাইন আপ করার জন্য এখানে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর এখানে আপনাদের ফুল নেম দিতে হবে। আপনাদের নিজের ফুল নেমটা দিয়ে দিবেন। এখানে একটা মোবাইল নাম্বার দিবেন, একটা ইউজার নেম দিবেন। ইউজার নেমটা আপনার নামের শেষে একটা কয়েকটা সংখ্যা যোগ করে দিলে 1 2 3 যোগ করে দিলে হবে। একটা ইমেল অ্যাড্রেস দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন, আবার কনফার্ম পাসওয়ার্ডটা দিবেন। তারপর ট্রানজেকশনের টিক চিহ্ন দিয়ে হেম নোটের রোবটে ক্লিক করবেন। হেম নোটের রোবটে ক্লিক করার পর সাইন আপে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। তো আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে তাই আমি লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর আমি অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার পর এখানে সুন্দর একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা সোশ্যাল মিডিয়ার সকল সার্ভিসগুলো এখানে পেয়ে যাবেন একটা ওয়েবসাইটের মধ্যে। এখানে এভরিথিং এ ক্লিক করলে আপনারা সকল সার্ভিসগুলো একটা ওয়েবসাইটে পেয়ে যাবেন। যেটা ইচ্ছা এটা নিতে পারবেন। এখানে যেহেতু আমরা ফেসবুকে ফলোয়ার নেব এই জন্য ফেসবুকটা ফিল্টার করে নিলাম। ফেসবুকটা ফিল্টার করে নেওয়ার পর আমরা ফেসবুকের ফলোয়ার নেব। মানে ফেসবুকের ফলোয়ার ফার্স্ট যে ফলোয়ারটা আছে ফলোয়ারটা সিলেক্ট করব। এখানে সার্ভিস আমি 44% এটা নিব। 44% এটা সিলেক্ট করব। তো এখানে আমার অ্যাকাউন্টের লিঙ্কটা দিতে হবে। লিঙ্কটা দেওয়ার জন্য আমি ফার্স্ট আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবো। ফেসবুক প্রোফাইলে যাবে থ্রি ডটে ক্লিক করে একটু নিচে গেলে আমার লিঙ্কটা আমার অ্যাকাউন্টের লিঙ্কটা কপি করে নিয়ে নিব। লিঙ্কটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এখানে কোয়ান্টিটি আপনার কয়টা ফলোয়ার লাগবে। ধরেন আমি 2000 ফলোয়ার নেব আমার অ্যাকাউন্টে, তাই আমি 2000 দিয়ে দিলাম। 20,000 হয়ে গেছে, 2000 দিয়ে দিলাম। 2000 দাম আসবে 88 সেন্ট, 88 সেন্ট আসবে। দেখেন আমি সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে। এটা পেন্ডিং এ চলে গেছে। ইনস্ট্যান্ট আমার অ্যাকাউন্টের মধ্যে ফলোয়ারটা চলে যাবে। আপনারা সার্চ করে আমার অ্যাকাউন্টটা দেখতে পারবেন, সমস্যা নেই। এখন আমরা এখন দেখাবো কিভাবে ডলার ডিপোজিট করতে হবে। কারণ ফলোয়ার নিতে হলে অবশ্যই ডলার লাগবে। এখন ডলার ডিপোজিট করার জন্য থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করে অ্যাড ফাউন্ডে ক্লিক করবেন। অ্যাড ফাউন্ডে ক্লিক করার পর এখানে একটু নিচে চলে আসবেন। নিচে এখানে অ্যামাউন্ট আছে, আপনি কত ডলার ডিপোজিট করবেন। তো অ্যামাউন্টটা আমি ধরুন $2 ডিপোজিট করবো। দুই লিখে পেতে ক্লিক করলাম। পেতে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। এখানে আপনার সকল অর্ডার চলে আসবে। মানে বিকাশে আমি ডিপোজিট করব, বিকাশে ক্লিক করলাম। সে ক্লিক করার পর এখানে একটা নাম্বার আছে, নাম্বারটা কপি করবেন। নাম্বারটা কপি করে নাম্বারে সেন্ড মানি করবেন 250 টাকা। 250 টাকা সেন্ড মানি করার পর এখানে নিচে ট্রানজেকশন আইডি, এখানে আপনার ট্রানজেকশন আইডিটা বসিয়ে ভেরিফাই ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এখানে নগদের ক্ষেত্রেও সেম প্রসেস। নগদের ক্ষেত্রেও আপনার নাম্বারটা কপি করবেন। নাম্বারটা কপি করে এই নাম্বারে 250 টাকা সেন্ড মানি করে তারপর ট্রানজেকশনটা বসিয়ে ভেরিফাই ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এখানে উপায় রকেটের ক্ষেত্রে আছে, এখানে বিকাশ লাইভ একটা আছে। বিকাশ লাইভটা আপনাদেরকে দেখিয়ে দিই। বিকাশ লাইভটা মূলত আপনার ডাইরেক্ট লাইভ থেকে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে, ট্রানজেকশন বসাতে হবে না। এখানে এখানে আপনার বিকাশ নাম্বার দিবেন। বিকাশ নাম্বার দেওয়ার পর আপনার অ্যাকাউন্টে একটা কোড যাবে, কোডটা দিবেন। কোডটা দেওয়ার পর আপনার পিন নাম্বারটা দিলে আপনার অ্যাকাউন্ট থেকে 250 টাকা কেটে নেবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।